আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তারেক শাওন। আমি আজকে প্রথমবারের মতো একটা বাইক রিভিউ করতে যাচ্ছি, যে বাইকটা বাইক লাভারদের ভেতরে একটা হাইপ ক্রিয়েট করেছে এবং আশা করি আপনারা যারা বাইক লাভার আছে তাদের অনেকেই এই বাইকটা সম্পর্কে জানতে ইচ্ছুক। তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটা তৈরি করা। আমি আজকে উত্তরা জসিমউদ্দিনে হোন্ডার একটা শোরুমে যাচ্ছি। হোন্ডা হর্নেট 2.0 এই ভার্সনটা লঞ্চ হয়েছে। সো সেই সম্পর্কে বিস্তারিত বিষয় আমি আমার আজকের এই কন্টেন্টে তুলে ধরার চেষ্টা করব। সো আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সো আমরা চলে এসেছি হোন্ডার জসিমউদ্দিনে যে শোরুমটা আছে, মাসমিনু হোন্ডা শোরুম। সো আমরা এখন এই শোরুমের ভেতরে যাচ্ছি এবং শোরুমে যেই আপনারা হোন্ডা হর্নেট 2.0 বাইকটা সম্পর্কে আমি ডিটেল আলোচনা করব। হিয়ার ইট ইজ, বাইক লাভারদের বর্তমান সময়ে কমিউটার সেগমেন্টে খুবই আকর্ষণীয় এবং এক্সপেক্টিং একটা বাইক ছিল হর্নেট 2.0। সো সেই বাইকটা বাংলাদেশে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে এবং হোন্ডার যে অথরাইজড শোরুমগুলো আছে প্রায় প্রত্যেকটা শোরুমেই এই বাইকগুলো অ্যাভেইলেবল আছে। তবে প্রি বুকিং চলছে, কারণ আমি লাস্ট 2 দিন আগেই এসে 3টা বাইক দেখেছিলাম, আজকে দেখি 2টা অলরেডি সোল্ড আউট। আমি জানি না কতগুলো প্রি বুকিং পেন্ডিং আছে, আমি পরবর্তীতে জানিয়ে দিব। এখন যে কালারটা আমার সামনে অ্যাভেলেবল দেখছেন ব্লু কালার, এটা ছাড়াও আরও 3টা কালারে এই বাইকটা অ্যাভেলেবেল আছে। প্রথমে আমি চলে আসছি টায়ারে। হর্নেট 160 যে টায়ারটা ছিল আর 184 সিসিতেও টায়ারটা আপগ্রেড হয়েছে। 170 থেকে তারা আপগ্রেড করেছে 110/70 এমআরএফ টায়ার। বাকি টায়ার ডিটেল টায়ারের গায়ে লেখা আছে, এত ডিটেলে আমি যাব না। দেন চলে আসছি ব্রেকিং সিস্টেম। তারা ব্রেকিং সিস্টেমটাতেও আপডেট এনেছে। ব্রেকিং আগে ছিল সিবিএস থেকে তারা এখন সিঙ্গেল চ্যানেল এবিএস এ চলে এসেছে। অ্যানাদার সেগমেন্ট দ্যাট ইজ হেডল্যাম্প। আগের হেডল্যাম্পটার চাইতে এই হেডল্যাম্পটা অনেক বেশি স্পোর্টি লুক করেছে। সেই সাথে ফুল এলইডি সেটআপ তারা হেডলাইটটাতে নিয়ে এসেছে। হেডলাইটের সাথে চলে আসে ইন্ডিকেটরটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুললি এলইডি সেটআপ। ফ্রন্ট এবং ব্যাক 4টা ইন্ডিকেটরই এলইডি। এই ইন্ডিকেটরটা কিন্তু আমরা হোন্ডার যে স্পোর্টস ক্যাটাগরির একটা বাইক আছে সিবিআরেও কিন্তু আমরা সেম ইন্ডিকেটর দেখতে পাই। অ্যানাদার অ্যাট্রাকটিভ চেঞ্জ দ্যাট ইজ গোল্ডেন কালার ইউএসডি সাসপেনশন। আগেরটা কিন্তু ছিল টেলিস্কোপিক সাসপেনশন। আরও একটা চেঞ্জ এসেছে স্পিডোমিটারও ফুললি চেঞ্জ হয়েছে। স্পিডোমিটারে অনেক ইনফরমেশন অ্যাড হয়েছে, আরও কালারফুল হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট 2টা জিনিস মিটারে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এবং গিয়ার ইন্ডিকেটর, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি বাইকার। এখন আসি সুইচ সম্পর্কে। হোন্ডা হর্নেট 160তে আমরা যে সুইচ সেটআপ দেখতে পেয়েছি এখানেও অলমোস্ট সেম, বাট মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট অ্যাট্রাক্টিং যেটা ছিল, যেটা হোন্ডা লাভাররা অনেক এক্সপেক্ট করছিল যে এই সুইচটা কেন হোন্ডা দেয় না, বাট তাদের সেই প্রত্যাশার সমাপ্তি হয়েছে। হোন্ডা হর্নেট 2.0তে ইন্ট্রোডিউস করেছে ইঞ্জিন কিল সুইচ লুক। সো এখন আর আপনাদেরকে জ্যামে বসে ক্লাচ ছেড়ে ইঞ্জিন বন্ধ করতে হবে না, আপনারা ইঞ্জিন কিল সুইচ দিয়েই কিন্তু এখন বাইকটার স্টার্টটা অফ করে দিতে পারবেন। সুইচ কোয়ালিটি, আপনারা যারা হোন্ডা হর্নেট চালান বা যারা চালাননি কেউ যদি দেখতে আসেন, সুইচগুলোতে যদি আপনারা একটু ধরে দেখেন আপনারা হ্যান্ড ফিলটা পাবেন যে না, সুইচ কোয়ালিটিগুলো যথেষ্ট প্রিমিয়াম লুকিং এবং বেটার কোয়ালিটি, লং লাস্টিং। আমি নিজে হোন্ডা হর্নেট বাইক চালাচ্ছি অলমোস্ট 3 বছর ধরে। এখন পর্যন্ত আমার কোনো সুইচে আমি কোনো ধরনের প্রবলেম
ফেস করিনি। এছাড়াও আপনারা জানেন যে আরেকটা স্পেশাল সুইচ এখানে অ্যাড করা আছে, সেটা হচ্ছে হ্যাজার্ড ইমার্জেন্সি ইন্ডিকেশন সুইচ। সো এইটা কিন্তু অনেক বাইকেই থাকে না, দেখা যায় বাইকারদের এডিশনালি বিভিন্ন বাইকের গ্যারেজ থেকে তাদেরকে এই সুইচটা ইনস্টল করে নিতে হয়, বাট এইখানে হোন্ডা কোম্পানি তারা অলরেডি প্রি ইনস্টল করে দিয়েছে। সো উইচ ইজ অ্যাডভান্টেজ ফর এভরি বাইকার। আরেকটা ইম্পর্টেন্ট চেঞ্জ এনেছে, সেটা হচ্ছে কি প্লেসমেন্টে। আমরা এর আগে দেখেছি হোন্ডা হর্নেট 160-তে কি প্লেসমেন্টটা ছিল মিটারের নিচে, এবং সেখানে কি প্লেসমেন্টটা একটু ডিফিকাল্ট ছিল, বাট এটা আরেকটু ইজি করে নিয়ে এসেছে। হোন্ডার যে টাঙ্কিটা আছে বাইকের, টাঙ্কিটার সাথেই কিন্তু তারা ইঞ্জিন প্লেসমেন্টটা করে এনেছে, উইচ ইজ লুকস নাইস, এবং এটা আরও ইজি হয়েছে ইউজারদের জন্য। আমরা বলতে পারি এটা আরও ইউজার ফ্রেন্ডলি হয়েছে। নাও লেটস মুভ টু অ্যানাদার পার্ট, উইচ ইজ ফুয়েল ট্যাঙ্ক। অনেক বাইকারদের রিভিউতে আমি দেখেছি তারা বলতে চাচ্ছে যে এই হোন্ডা হর্নেটটা নাকি 160-র আইডেন্টিক্যাল, বাট আমার মনে হয় তাদের দেখার কিছুটা ভুল আছে। আমার অবজারভেশন হচ্ছে তারা কিন্তু কমপ্লিটলি একটা নিউ ডাইমেনশন নিয়ে এসেছে, টাঙ্ক এবং যে কাউল অ্যাড করেছে, টোটালি ডিফারেন্ট ডিজাইন, নিউ ডিজাইন। আমার কাছে এটা নিউ লুক মনে হচ্ছে, আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না এটা ওল্ড শেপ। ডেফিনেটলি এটা নিউ শেপ এবং মাচ মোর স্পোর্টি লুক। সেই সাথে দেখেন এয়ার পাস হওয়ার জন্য খুব চমৎকার অ্যারোডাইনামিক শেপ তারা ক্রিয়েট করেছে, যার মাধ্যমে বাইক যখন হাই স্পিডে থাকবে এয়ারগুলো খুব সুন্দর পাস হয়ে যাবে, যেই কারণে কিন্তু আমরা স্পিডটা আরও ভালো গেইন করতে পারবো। অ্যানাদার ইম্পর্টেন্ট চেঞ্জ, লুক অ্যাট দ্য সিট। স্প্লিট সিট নিয়ে এসেছে। স্প্লিট সিট কিন্তু বাইকটাকে আরও স্পোর্টি লুক এনে দিয়েছে। সেই সাথে গ্র্যাবরিলে তারা কোনো চেঞ্জেস আনেনি, গ্র্যাবরিলটা যেরকম ছিল সেরকমই আছে। গ্র্যাবরিলের পরেই আরেকটা জায়গা আমার চোখ পড়লো, সেটা হচ্ছে টেইল ল্যাম্প। এক্স শেপের যে টেইল ল্যাম্প 160-তে ছিল, 184cc-তেও তারা একই টেইল ল্যাম্প ইউজ করেছে, বাট পেছনের যে মাডগার্ডটা একটা নতুন শেপ এনেছে। স্পেশালি আমার কাছে যেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লেগেছে সেটা হচ্ছে লুক, কার্বন ফাইবারের ফিনিশিং দিয়েছে। এই কার্বন ফাইবারের ফিনিশিংটা কিন্তু বাইকটাকে আরো গর্জিয়াস করে তুলেছে। পেছনের টায়ার আগে যা ছিল এখনো তাই আছে। রেয়ার ব্রেকটা সেমি রেখেছে, রেয়ার ব্রেকে কোনো চেঞ্জেস আসেনি। এক্সস্টটা লুকস সিমিলার, দেখতে অনেকটা কাছাকাছি, বাট এখানে তার একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে এটাকে আরো স্লিম করেছে। তার মানে আমরা বলতে পারি এটা লুকটাকে আরেকটু স্পোর্টি করেছে। এখন চলে আসি ইঞ্জিনে তারা একটা ম্যাসিভ চেঞ্জ এনেছে। 160 ইঞ্জিন থেকে 184 ইঞ্জিনে আপগ্রেড করেছে। সেই সাথে আগে যেটা ছিল কার্বোরেটর ইঞ্জিন, সেখান থেকে কিন্তু তারা এখন ইআই টেকনোলজি অ্যাড করেছে। সো এটা একটা ম্যাসিভ চেঞ্জ, যার কারণে ইঞ্জিনে পাওয়ার এবং টর্ক সবই কিন্তু আগের চাইতে অনেক বেটার পাওয়া যাবে। মাইলেজের ক্ষেত্রে একটা কনফিউশন আছে। অফিসিয়াল সাইটে আমি যে মাইলেজটা দেখেছি সেটা অফিসিয়ালি তারা যেটা ক্লেম করছে সেটার সাথে আবার কিছু কিছু রিভিউ কোম্পানি যারা আছে, যেমন বাইক বিডির মতো যারা বাইক রিভিউ করে, তারা আবার তাদের সাইটে ক্লেম করেছে কম। সেই সাথে আরেকটা নতুন জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে ইঞ্জিন গার্ড। এই ইঞ্জিন গার্ডটা কিন্তু বাইকের লুকসটাকে আরও অ্যাট্রাকটিভ করেছে, আরও স্পোর্টি করেছে। রেয়ার টায়ারকে প্রোটেক্ট করার জন্য তারা একটা প্রোটেক্টর এখানে ইউজ করেছে। এটা অ্যাজ ইট ইজ 160-তে যা ছিল 180-তেও ঠিক সেটাই রেখেছে। নেক্সট কামিং টু সিটিং পজিশন। সিটিং পজিশনটাও কিন্তু আগের চাইতে আরও অনেক বেশি স্পোর্টি লুক দিচ্ছে। মানে বসার পরে যে ফিলটা, সেই ফিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বাইকারের জন্য। কারণ আমি ডিফারেন্ট বাইকে বসে দেখেছি, বাইক যত হায়ার সিসির হোক বা যত ভালো বাইকই হোক, বসার পরে ফিলটা যদি ভালো না আসে
সেই বাইক চালিয়ে কিন্তু একদমই মজা পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না। একজন রাইডারের যে সেই ফিলটা কিন্তু আসে সিটিং পজিশন থেকে। সো আমার কাছে সিটিং পজিশনটা অনেক বেটার লাগছে। হ্যান্ডেলটা আগের মতোই সিঙ্গেল পাইপ হ্যান্ডেল রেখেছে, বাট এখানে একটা ইম্পর্টেন্ট চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে ক্লাচ। এটাকে আমরা আপগ্রেডেশন বলতে পারি, সেটা হচ্ছে স্লিপার ক্লাচ। এই স্লিপার ক্লাচের কারণে কিন্তু গিয়ার শিফটিংটা আরও স্মুথ হবে এবং ক্লাচটা আরও সফট হয়েছে। সফট হওয়ার কারণে লং রাইডে বাইকারের বা রাইডারের কিন্তু হাতে কোনো পেইন সে ফিল করবে না। এবং আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ার শিফটিং। গিয়ার শিফটিংয়ের এই জায়গাটায় আমি একটু হতাশ হয়েছি, যেহেতু তারা সিসিটা আপগ্রেড করেছে। 184 ইঞ্জিনের একটা বাইকে 6টা গিয়ার আমি এক্সপেক্ট করছিলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে ডুয়েল এক্সেলারেট কেবল। ডুয়েল এক্সেলারেট কেবল কিন্তু অনেক বেশি নিরাপদ, কারণ অনেক সময় আমরা অনেক সময় খেয়াল করে থাকি বা অনেকেই এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সিঙ্গেল এক্সেলারেট কেবল বাই চান্স তার এক্সেলারেট কেবলটা যদি ছিঁড়ে যায়, তার কাছে কিন্তু অল্টারনেটিভ কোনো অপশন নাই। সো যেহেতু এইখানে ডুয়েল এক্সেলারেট কেবল অ্যাড করা হয়েছে, সো এটা আগের চাইতে আরও অনেক বেশি নিরাপদ। এই ছিল ওভারঅল স্পেসিফিকেশন অফ হর্নেট 2.0। আমরা যে শোরুম থেকে এই ভিডিওটা তৈরি করেছি, প্রথমেই কিন্তু শোরুমের নামটা আমি বলে দিয়েছি। সো এইখানে এই বাইকটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। বর্তমান শোরুম প্রাইস হচ্ছে 2,89,000 টাকা এবং এই শোরুমে একটা বিশেষ অফার চলছে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার। কারো যদি বাইক থেকে থাকে হোন্ডার, তারা কিন্তু তাদের সেই বাইকটার সাথে এক্সচেঞ্জ করে এই নতুন বাইকটা এডিশনাল প্রাইসটা অ্যাড করে তাকে নিতে হবে এবং ব্যাংকের মাধ্যমে তারা লোন করেও এই বাইকটা বা যে কোনো হোন্ডার বাইক তারা এই শোরুম থেকে নিতে পারবেন। সো এই ছিল হোন্ডা হর্নেট 2.0 সম্পর্কে, বা আমরা ভার্সন 2ও বলতে পারি, হোন্ডা হর্নেট ভার্সন 2 সম্পর্কে। কেমন লাগলো সবাই লিখে জানাবেন, এবং আরও যদি ডিটেল কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে রাখবেন। আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দেবার জন্য। ধন্যবাদ সবাইকে।